Welcome everyone. I am here Dr. Anisur Rahman giving you the lesson today. Have a look of my personal details. Today's lesson is ACC English first paper এর মডেল কোশ্চেন 5 আকারে আমরা দেখব ইউনিট 1 লেসন 2 এর নেলসন ম্যান্ডেলার প্রথম অংশ। ইউনিট 1 লেসন 2 এর 1 দ্যাট মিন্স প্রথম অংশ, এটাই ইম্পর্টেন্ট বেশি। From this lesson you will read a text about Nelson Mandela part 1 up to practice exercise on, that means model question 5 হিসেবে question number 1 এর A multiple choice question গুলো প্র্যাকটিস করব। question number 1 এর B answering question প্র্যাকটিস হবে। question number 2 filling table or flow chart, ফিলিং টেবিলটা কম আসে এজন্য এটা আমরা বাদ দেব, কম আসে মানে ঢাকা বোর্ডে এ পর্যন্ত আসেনি। ফ্লো চার্টটা আমরা প্র্যাকটিস করব। কোশ্চেন নাম্বার 3 সামারি দেখে নেব, সামারি কিভাবে লিখতে হয় এবং একটি সামারির আমরা করে দেব এখানে। লেট আস লুক অ্যাট দ্য পিকচারে দুজনকে দেখা যাচ্ছে, তোমরা দেখেছো নেলসন ম্যান্ডেলা অ্যান্ড এফ.ডব্লিউ.ডি ক্লার্ক, এই দুজনের সম্পর্কে এখানে কথা আছে। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, ডব্লিউ.ডি ক্লার্ক কে ছিলেন, এটার প্রশ্ন আসতে পারে। আমরা দেখে আসি এই দুজন কিভাবে হাতে হাত ধরে, তোমরা দেখছো একজন হোয়াইট লিডার অ্যান্ড অ্যানাদার ইজ ব্ল্যাক লিডার অফ সাউথ আফ্রিকা, আমরা এটার সম্পর্কে জানি। টেক্সটটা পড়ি আমরা। রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চিন এ অ্যান্ড বি সিলেক্টেড ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে। এই দুটো কোশ্চিন অবশ্যই ইংলিশ ফর টুডে টেক্সট বই থেকে আসবে। ওকে, লেট আস রিড অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থাইড টু এ মাল্টিরেসাল ডেমোক্রেসি। এখানে হাইলাইট করা আছে যে শব্দগুলো, এই শব্দগুলো ইম্পর্টেন্ট এবং আমি মনে করি এই শব্দগুলো তোমাদের নিউ শব্দ হতে পারে। এর নিচে দেয়া আছে শ্যাকলস মানে হচ্ছে রেস্ট্রেইনস, চেঞ্জ অথবা বন্ধন, এবং অ্যাপার্থাইড মানে হচ্ছে রেসাল ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্য। টু এ মাল্টিরেসাল ডেমোক্রেসি দ্যাট মিনস মাল্টিরেসাল, মাল্টি মানে বহু, রেসাল আছে বর্ণ, বহু বর্ণের গণতন্ত্র। দ্যাট মিনস নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন শ্যাকলস অফ অ্যাপার্থাইড ফ্রম দ্য বন্ধন, বর্ণবৈষম্যের বন্ধন থেকে তিনি বহু বর্ণের গণতন্ত্রে নেতৃত্ব দিয়েছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসাইলিয়েশন, দুটো অর্থ দেয়া আছে। আইকন মানে হচ্ছে ইংরেজিতে আমরা বলি ইমেজ বা আইডল, সিম্বল বাংলায় প্রতিমূর্তি। রিকনসাইলিয়েশন মানে হচ্ছে রিইউনিয়ন বা পুনর্মিলন। তিনি পুনর্মিলনের প্রতিকৃতি হিসেবে বা প্রতিমূর্তি হিসেবে শান্তি এবং পুনর্মিলনের প্রতিমূর্তি হিসেবে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। দ্যাট কেম টু এমবডি মানে মূর্ত করা, এমবডি রিপ্রেজেন্ট করা, যে রিপ্রেজেন্ট যেটা মূর্ত করেছিলেন স্ট্রাগলকে ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বে যেটা ন্যায় বিচারকে তিনি মূর্ত করেছিলেন। তার মানে তাঁর যে আন্দোলনটা, সেই আন্দোলনটা শুধু সাউথ আফ্রিকাতেই সীমাবদ্ধ থাকেনি, বর্ণবৈষম্যের বিরুদ্ধে সারা বিশ্বে এটা প্রতিধ্বনিত হয়েছিল। আমরা এখান থেকে দুটো প্রশ্ন পাবো, প্রশ্ন দুটো একটু দেখে যাওয়া যায়। হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা? নেলসন ম্যান্ডেলা ওয়াজ, এখান থেকে পাওয়া গেলে এইটুকু আমরা পেতে পারি যে তিনি সাউথ আফ্রিকার লিডার ছিলেন, যিনি সাউথ আফ্রিকাকে গাইড করেছিলেন বহুবর্ণের গণতন্ত্রে উন্নয়নের ক্ষেত্রে এবং
শান্তি ও পুনর্মিলনের প্রতিমূর্তি হিসেবে। কিন্তু এই পরে আরেকটু আছে যেটাকে যেখানে আমরা দেখব তিনি সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন, সেটাও আমরা দেব। তার পরের অংশ থেকেও আমরা আসব। পরের বি নাম্বার কোশ্চিনে আছে হোয়াট ওয়াজ দ্য কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা ফর সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড। তার মানে নেলসন ম্যান্ডেলার কন্ট্রিবিউশনটা সাউথ আফ্রিকার জন্য এবং সারা ওয়ার্ল্ডের জন্যে কি ছিল। আমরা এখান থেকে প্রশ্নের উত্তর বের করি। সাধারণত সাবজেক্ট দি কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা ফর সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড ওয়াজ, দ্যাট দিয়েও করা যাবে, দ্যাট হি গাইডেড বা হি হ্যাজ স্ট্রাগল ফর মাল্টিরেশাল ডেমোক্রেসি and peace and reconciliation that echoed came to embodied জায়গায় আমরা echoed দিতে পারি, যেটা প্রতিধ্বনিত হয়েছিল as justice around the world, সারা বিশ্বে কিভাবে করা হয়েছে শেষে তোমরা এটা দেখতে পারবে। তবে অবশ্যই প্রশ্নের সাবজেক্ট থেকে শুরু করতে হয়, আর ভার্বটা শেষে আমরা সাবজেক্টের পরে দিই। কিভাবে করা হয়েছে পরে শেষের দিকে তোমরা আবার দেখে নিতে পারবে। নেক্সট স্লাইডে আছে imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. imprisoned মানে হচ্ছে jailed, তার মানে তিনি কারাবন্দী হয়েছিলেন প্রায় 3 decades মানে হচ্ছে দশক বা 10 years। 3 decades মানে প্রায় 30 বছর ফর হিজ ফাইট, তার যুদ্ধে বা স্ট্রাগল এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। সাদাদের যে মাইনরিটি রুল ছিল, মাইনরিটি মানে লো ইন নাম্বার, কম সংখ্যায় বা সংখ্যালঘু। তার মানে সাদারা সাউথ আফ্রিকায় সংখ্যালঘু, কম সংখ্যায় ছিল, কিন্তু সেখানে তারাই রুল করত, শাসন করত। সেই শাসনের বিরুদ্ধে তিনি ফাইট এগেইনস্ট, যুদ্ধ করতে গিয়ে 30 বছর প্রায় জেল নিপাত যাওয়া বলতে পারি আমরা। দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বহু বর্ণের মাল্টিরেসাল গণতন্ত্র বর্ণ বৈষম্যকে তিনি দূর করতে গিয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। একই মুহূর্তে তিনি সিভিল ওয়ারটাকেও অ্যাভয়েড করতে চেয়েছিলেন। সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ বলি আমরা বাংলায়, এখানে দেয়া আছে গৃহযুদ্ধ, তোমরা দেখে নিতে পারো। তিনি গৃহযুদ্ধ এড়ানোর জন্য ডিটারমাইন্ড ছিলেন। গৃহযুদ্ধ মানে সাদা এবং কালোদের মধ্যে যাতে যুদ্ধ বেঁধে না যায়, কিন্তু অ্যাপার্থেডকে বা বর্ণ বৈষম্যকে দূর করে একটা মাল্টিরেসাল গণতন্ত্রে উত্তরণ করবেন, সেই আন্দোলনে তিনি খুব দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে এখানে কোনো পিপুলদের মধ্যে কোনো ধরনের ঝামেলা হবে না, যুদ্ধ হবে না। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে প্রেস্টিজ এবং ক্যারিশমা, প্রেস্টিজ মানে সম্মান, আর আমার ক্যারিশমা মানে এখানে একই ধরনের প্রায় অনেকটা পার্সোনালিটি বা চার্ম। তার যে পার্সোনালিটি বা চার্ম সেটা এবং তার সম্মান তাকে হেল্প করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সমর্থনকে জয়লাভ করার জন্যে তার এই দুটো গুণ সহযোগিতা হেল্প করেছিল তাকে। এখানে একটা প্রশ্ন আছে, তোমরা দেখতে পারো, হোয়াট ওয়াজ ম্যান্ডেলাস পারপাস। ম্যান্ডেলাস পারপাস মানে উদ্দেশ্যটা কি ছিল? উত্তর দিলে এভাবে হবে, ম্যান্ডেলাস পারপাস ওয়াজ টু ব্রিং ডাউন অ্যাপার্থেডকে বা বর্ণবৈষম্যকে ব্রিং ডাউন করবে, ওয়েল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ারকে আবার সাথে সাথে অ্যাভয়েড করবে বা এড়িয়ে যাবে। ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড। I hate race discrimination
most intensely and in all its manifestation. এইটা আই হ্যাভ ফাউট অল ডিউরিং মাই লাইফ, এই কথাটা বলছেন নেলসন ম্যান্ডেলা। আমি রেস ডিসক্রিমিনেশনকে ঘৃণা করি। রেস ডিসক্রিমিনেশন মানে এর আগেই জেনেছ বর্ণ বৈষম্য। মোস্ট ইন্টেন্সলি মানে স্ট্রংলি, খুব জোরালোভাবে আমি ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন মানে দিক আমরা বলি, সিমটমস বা সাইন, সবগুলো সাইন বা চিহ্নকেই আমি ঘৃণা করি ইন্টেন্সলি, এই কথা উনি বলেছেন। আই হ্যাভ ফাউট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটার যুদ্ধ করেছি আমার সারা জীবন ধরে। আই উইল ফাইট ইট নাও, আমি এখন যুদ্ধ করব এবং উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার দিন শেষ না হওয়া পর্যন্ত, তার মানে আমৃত্যু আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করে যাব। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। এখানে আমরা পেয়ে যাই যেই কথাগুলো ম্যান্ডেলা বলেছিলেন যখন তিনি সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে 1994 সালে অ্যাকসেপ্টেন্স স্পিচ দিয়েছিলেন। অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে স্বাগত ভাষণ, প্রথম ভাষণ আমরা বলতে পারি। রিসিপশন বা রিকগনিশন, প্রথমে যে ভাষণটা উনি দেন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হওয়ার সময়ে। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম, তিনি বলছেন হিলিং এর টাইম, হিলিং মানে আরোগ্য, এখানে দেয়া আছে দেখো হিলিং মানে কিউর বা রেমিডি, বাংলায় আমরা বলি আরোগ্য। আরোগ্যের সময় এসেছে, ব্যথা থেকে আরোগ্য। উন্স, দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য কাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, সেই মোমেন্টটা এসেছে। টু ব্রিজ দ্য কাজম মানে হচ্ছে ফারাক বা গ্যাপটাকে ব্রিজ করে দেয়া, ব্রিজ মানে একত্র করে দেয়া বা সেতু বন্ধন তৈরি করে দেওয়ার সময়টা এসেছে। দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম, যেটা আমাদেরকে ডিভাইড করে দিয়েছিল সেই সময়টা এখন এসেছে একত্র হওয়ার, তার মানে সাদা এবং কালোকে তিনি একত্র করতে চেয়েছিলেন। হোয়াট ওয়াজ দ্য গুড টাইম ফর সাউথ আফ্রিকানস, সাউথ আফ্রিকার জন্য ভালো সময়টা কি ছিল? আমরা বলবো দ্য গুড টাইম ফর দ্য সাউথ আফ্রিকানস ওয়াজ দ্য টাইম ফর হিলিং অফ দ্য উন্ডস অ্যান্ড টু ব্রিজ দ্য কাজম দ্যাট ডিভাইড দেম। এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। আরও একটু অন্যভাবে লিখলে ভালো হয়, এটার সাজেস্টিভ অ্যান্সার দেওয়া আছে, তোমরা দেখে নেবে শেষে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। ম্যান্ডেলা আরও বলছেন যে উই হ্যাভ অ্যাট লাস্ট, আমরা অবশেষে অর্জন করেছি। অ্যাচিভড মানে হচ্ছে অ্যাটেইনড বা অর্জন করেছি। আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, রাজনৈতিক স্বাধীনতা বা মুক্তি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with W.D. Clark, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. এখন আমরা এখান থেকে দেখে নেব কি বলা হচ্ছে। 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল পিস প্রাইজ বা শান্তিতে নোবেল প্রাইজ প্রদান করা হয়েছিল, অ্যাওয়ার্ডেড করা হয়েছিল, যেটা অ্যান অনার ছিল, তার জন্য সম্মান ছিল। হি শেয়ার্ড, তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন F.W.D. ক্লার্কের সাথে। ছবিটা তোমরা দেখেছো, দুজনে হাত তুলে একত্র করে দেখাচ্ছেন শান্তির প্রতীক হিসেবে। F.W.D. ক্লার্কের সাথে, যিনি হোয়াইট আফ্রিকান লিডার ছিলেন। লিডার দ্যাট মিনস সেই সময় উনি হোয়াইট সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন আফ্রিকার। এখানে লিডার বলছে, অবশ্যই ম্যান্ডেলা যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বিরোধী দলের লিডার হবেন, এটাই স্বাভাবিক। এই জন্য হয়তো এখানে এইভাবে বলা হচ্ছে। হু হ্যাড ফ্রিড হিম, এই W.D. ক্লার্ক ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন জেল থেকে। ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার, তারও 3 বছর আগে আর্লিয়ার। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ নেগোশিয়েটেড মানে হচ্ছে মিডিয়েট, সেটেল বা মধ্যস্থতা করা।
আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন দুজন, অ্যাপার্থেডকে নিঃশেষ করা, এন্ড অফ দ্য অ্যাপার্থেড। তার মানে মাল্টিরেসাল গণতন্ত্রে ফেরার জন্যে বর্ণ বৈষম্য, অ্যাপার্থেড মানে তো বর্ণ বৈষম্য, এর আগে দেখেছ, বর্ণ বৈষম্যের নিঃশেষ করার জন্যে তিনি মিডিয়েট করেছিলেন বা মধ্যস্থতা করেছিলেন। এখানে যদি প্রশ্ন হয়, এখানে আছে একটা, হু ওয়াজ ডাব্লিউ ডি ক্লার্ক, আমরা বলবো ডাব্লিউ ডি ক্লার্ক ওয়াজ হোয়াইট আফ্রিকান লিডার অ্যান্ড লাস্ট হোয়াইট প্রেসিডেন্ট বললেও অসুবিধা নেই, লাস্ট প্রেসিডেন্ট হু হ্যাড ফ্রিড ম্যান্ডেলা ফ্রম প্রিজন অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থেড উইথ ম্যান্ডেলা, এটা বললে ভালো হয়। ওয়াই ওয়ার ম্যান্ডেলা অ্যান্ড ডাব্লিউ ডি ক্লার্ক অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, এটার অর্থ হচ্ছে ম্যান্ডেলা এবং ডাব্লিউ ডি ক্লার্ক কেন নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা বলবো ম্যান্ডেলা অ্যান্ড ডাব্লিউ ডি ক্লার্ক ওয়ার অ্যাওয়ার্ডেড, এখানে অক্সিলারি ভার্বটা আসবে, ওয়ার অ্যাওয়ার্ডেড, বানানটা একটু ভুল আছে, এখানে হবে অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, এই যে পিস প্রাইজ অ্যাওয়ার্ডেড দেওয়া আছে, বিকজ অফ দেয়ার, হোয়াইয়ের উত্তর বিকজ বা বিকজ অফ হতে পারে, বিকজ অফ দেয়ার, এইটা দিতে পারে যে লিডিং সাউথ আফ্রিকা অ্যাজ দ্য অ্যাপার্থেড ফ্রি কান্ট্রি, অ্যাপার্থেড ফ্রি কান্ট্রি হওয়ার জন্য লিড করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন দুজনে, উইদাউট কোনো ধরনের, উইদাউট অ্যাভয়েডিং, উইদাউট হ্যাভিং এনি সিভিল ওয়ার, এখানে আগে দেয়া আছে সিভিল ওয়ারকে অ্যাভয়েড করে তারা নেতৃত্ব দিয়েছিলেন দুজন, এই জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটার প্রশ্নের অ্যান্সারটা শেষে করে দেওয়া আছে, তোমরা সেটা দিয়ে দেখতে পারো। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেক্সট, অ্যান্ড প্রশ্নগুলো এখন তোমরা দেখতে পারো। কোয়েশ্চেন নাম্বার 1 এর এতে আসবে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, এগুলো প্র্যাকটিস করে শেষে তোমরা দেখে নেবে অ্যান্সারটা। ওকে, দরকার হলে পজ দিয়ে রেখে পড়ে নেবে সবগুলো এবং কোনটা কারেক্ট হতে পারে সেটা নিজে ঠিক করবে, তারপরে মিলিয়ে নিবে, খাতায় লিখে মিলিয়ে নিলেই ভালো হয়। এই নাম্বার পর্যন্ত তোমরা জানো, এর 5টা কোশ্চিন আসবে এভাবে। বি এর কোশ্চেনগুলো হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা অলরেডি আলোচনা করা হয়েছে, তারপরও একবার দেখে নিয়ে তোমরা এটা প্র্যাকটিস করে নিজেরা আবার শেষে মিলিয়ে নিতে পারো। ল্যাঙ্গুয়েজ এদিক ওদিক হতে পারে, তবে খেয়াল রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব টেন্স অনুযায়ী ঠিকমতো আছে কিনা, এবং এরপরে হু হোয়াট এর অ্যান্সার শেষে দিতে হয়। 2 নম্বরে এটাকে আমরা ফ্লো চার্ট বলি। ফ্লো চার্টে দেয়া আছে 5 অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা। একটা অ্যাক্টিভিটিস দেয়া আছে, অ্যাক্টিভিটিস মানে তার কাজগুলো। লেট সাউথ আফ্রিকান ফ্রিডম ফাইট, এখানে নেলসন ম্যান্ডেলা কথাটা লেখার প্রয়োজন হয় না, যেহেতু এখানে সাবজেক্টটা দিয়ে দিছে। তিনি নেতৃত্ব দিয়েছিলেন সাউথ আফ্রিকাকে ফ্রিডম ফাইট, স্বাধীনতা যুদ্ধে। আরগুলো ভার্ব দিয়ে করলেই ভালো হয়, লেট দিয়ে, যেহেতু একটা ভার্ব দিয়ে শুরু আছে, বাকিগুলো ভার্ব আসে, অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ভার্বই আসে। এছাড়া আর একটা প্রশ্ন হতে পারে যেটার অ্যান্সার সিমিলার, সেম। এই প্রশ্নটা কিভাবে এসছে, মেক এ লিস্ট অফ 5 পয়েন্টস শোয়িং আইকনিক ইমেজ অফ নেলসন ম্যান্ডেলা। আইকনিক ইমেজ মানে তার যে প্রতিমূর্তি, তিনি যে একজন প্রতিমূর্তি ছিলেন স্বাধীনতার, যেটা বর্ণ বৈষম্য দূর করে, সেই কথাগুলো এখানে লিখে দিলেই হয়ে যাবে। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে 19 এসছে। অ্যান্সার কিন্তু সেম দেয়া যাবে, সিমিলার, কারণ তার আইকনিক ইমেজ বা তার গুণগুলো এখানে দিতে গেলেই, তার সম্পর্কে লিখলেই তার গুণগুলো এসে যাবে। সামারাইজ দ্য প্যাসেজ ইন নট মোর দ্যান 100 ওয়ার্ডস, যদি 100 ওয়ার্ডস লেখা আছে, সামারির নিয়ম হচ্ছে এখানে একটু দেয়া আছে, তোমরা দেখে নিতে পারবে মাঝে মাঝে। নোট, পয়েম অর স্টোরি মে বি সেট, তোমাদের পরীক্ষার জন্য
সামারির ক্ষেত্রে পয়েম সেট এ যাবৎ করেনি, স্টোরি সেট করেছে, তবে আহ, সাধারণভাবে যে লেখাগুলো আছে স্টোরি বা পয়েম ছাড়া এইগুলোই সেট করে বেশি। রাইট 1/3 অফ দ্য গিভেন পয়েম অর স্টোরি, তার মানে 1/3 লিখতে হয় সামারির ক্ষেত্রে, সেটা তোমরা জানো সম্ভবত। রাইট মেইন আইডিয়াস, শুধু প্রধান বা ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদেরকে লিখতে হবে। ডু নট গিভ এক্সাম্পল, কোনো উদাহরণ দেওয়া যাবে না, অর কোটেশনস, কোনো কোটেশনও দেওয়া যাবে না। স্টোরিজ মে বি টেইলর্ড অর মডিফাইড অ্যাজ নিডেড, যদি বড় স্টোরি দেয় তোমাদেরকে তাহলে টেইলর করে, সেটা টেইলর মানে পুনরায় লেখে বা মডিফাই করে, অ্যাজ নিডেড যেভাবে দরকার হয় অল্প করে, বড় স্টোরি থাকলে ছোট করে পুনর্লিখন করবে, করে তোমাদেরকে দিবে। রাইট দ্য সামারি ইন ইউর ওন ওয়ার্ডস, অবশ্যই নিজের ভাষায় লিখতে, নিজের ওয়ার্ডসে লিখতে হয়, আর নিজের ওয়ার্ডসে না লিখলে নাম্বার দিবে না। যদি অনেক ছেলে মেয়েরা শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে দেয়, ওতে নাম্বার দিবে না। ডু নট কোট সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে সেন্টেন্সগুলো কোট করা বা উদ্ধৃতি করা যাবে না, ছোট ছোট করে নিজেরাই লিখতে হবে। থ্যাংক ইউ, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেসন টুডে। কংগ্রাচুলেশন। আর অ্যান্সারগুলো পরে দেখে নিতে পারবে। এখানে আমি দ্রুত চলে যাচ্ছি, পজ দিয়ে তোমরা এগুলা মিলিয়ে নেবে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ সাউথ আফ্রিকা, এই যে হু ওয়াজ নেলসন ম্যান্ডেলার অ্যান্সারটা এখানে দেওয়া আছে বি নাম্বার অনুযায়ী। সি ডি ই এফ সবগুলোই দেওয়া আছে, পজ দিয়ে তোমরা দেখে নেবে। হ্যাঁ, ফ্লো চার্টের অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। আমি যে বলেছিলাম নেতৃত্ব দেয়া, তার মানে এই অ্যাক্টিভিটিসগুলো লিখতে গেলে আগে ভার্ব লিখতে হয়, এখানে সবগুলো ভার্বই লেখা আছে। আর একটা জিনিস তোমাদের বলি, শুরু হবে বড় হাতের দিয়ে না ছোট হাতের, এটা বিষয় না। সেন্টেন্স লিখতে গেলে অবশ্যই বড় হাতের দিয়ে শুরু হয়। আবার ফুল স্টপ কখনো দেয়া থাকে কখনো দেয়া থাকে না, তোমরা ফুল স্টপ দিয়ে দিতে পারো। এটার অ্যান্সার সেম, এখানে সেটা দেয়া আছে, তোমরা পজ দিয়ে দেখে নেবে। স্যাম্পল একটা, এটা তো সামারি এখানে দেয়া আছে, তোমরা পড়ে এটাও লিখতে পারো, তবে নিজেরা বানিয়ে লিখলে ভালো হয়, নোট করে নিলে আগেই। এখানে বানানটা মনে হয় বলেছে নেলসন ম্যান্ডেলা। Okay, this is the end of this lesson 2 of Unit 1. পরের লেসনগুলো পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখলে পরের লেসনগুলো পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।